ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। আমেরিকা রাশিয়ার পর এবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন অন্তত 26 জন। নিহতদের মধ্যে বাঙালি পর্যটকও রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক বার্তায় শোক প্রকাশ করেন। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই নির্বোধ সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। হামলার পরই মঙ্গলবার বিকেল থেকেই এলাকায় অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করছে সেনা। এনআইএর দল শ্রীনগরে পৌঁছেছে। ঘটনাস্থলে ফরেন্সিক টিমও উপস্থিত। সেনাবাহিনী, সিআরপিএফ, এসওজি, জম্মু পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। মুঘল রোডে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ মোতায়েন করা হয়েছে। পেহেলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হবার পর এনআইএ দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার পর পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হামলার মূল চক্রে লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি ও তার 2 পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভিত্তিক সঙ্গী। হামলার কয়েকদিন আগেই তারা উপত্যকায় ঢোকে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, একাধিক জঙ্গি এই হামলায় জড়িত। আর এই খবর সামনে আসতে দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেহেলগামের পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন পুতিন। সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শ্রদ্ধেয় শ্রীমতী রাষ্ট্রপতি, সম্মানিত প্রধানমন্ত্রী, পেহেলগামের সন্ত্রাসী হামলার মর্মান্তিক পরিণতির প্রতি আন্তরিক সমবেদনা গ্রহণ করুন, যার শিকার ছিলেন বিভিন্ন দেশের নাগরিকরা। অপরাধীরা উপযুক্ত শাস্তি হবে। এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের তরফ থেকে ঘটনায় শোক প্রকাশ করে জানানো হয়েছে, নিহতদের নিকটাত্মীয়ের প্রতি আন্তরিক সহানুভূতি রইল। পাশাপাশি আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার সামনে আসতেই দুঃখ প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কাশ্মীরের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেছিলেন জানিয়ে এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লেখেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে রয়েছে আমেরিকা। ভারতকে সব রকম সাহায্যের বার্তা দিয়েছেন ট্রাম্প। ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। আমেরিকা রাশিয়ার পর এবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন অন্তত 26 জন। নিহতদের মধ্যে বাঙালি পর্যটকও রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
এক বার্তায় শোক প্রকাশ করেন। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই নির্বোধ সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। হামলার পরই মঙ্গলবার বিকেল থেকে এলাকায় অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজ চলছে, চিরুনির তল্লাশি জারি রয়েছে এলাকায়। হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করছে সেনা। এনআইএ দল শ্রীনগরে পৌঁছেছে, ঘটনাস্থলে ফরেন্সিক দলও উপস্থিত হয়েছে। সেনাবাহিনী, সিআরপিএফ, এসওজি, জম্মু পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। মুঘল রোডে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ মোতায়েন করা হয়েছে। পেহেলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হবার পর এনআইএ দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার পর পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হামলার মূল চক্রী লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি এবং তার 2 পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভিত্তিক সঙ্গী। হামলার কয়েকদিন আগেই তারা উপত্যকায় ঢোকে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, একাধিক জঙ্গি এই হামলায় জড়িত। আর এই খবর সামনে আসতেই দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন পুতিন। সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শ্রদ্ধেয় শ্রীমতী রাষ্ট্রপতি, সম্মানিত প্রধানমন্ত্রী, পেহেলগামের সন্ত্রাসী হামলার মর্মান্তিক পরিণতির প্রতি আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। যার শিকার ছিলেন বিভিন্ন দেশের নাগরিকরা। অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের তরফে এই ঘটনায় শোক প্রকাশ করে জানানো হয়েছে, নিহতদের নিকটাত্মীয়ের প্রতি আন্তরিক সহানুভূতি রইল। পাশাপাশি আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। এই ঘটনার সামনে আসতেই দুঃখ প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেন, সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে থাকার বার্তা দেন। তারপর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, কাশ্মীরের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, গভীর সহানুভূতি রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।